Hello everyone, Assalamu alaikum. Hope you guys are well by the grace of Almighty. Welcome to 5 Minutes with Nice Sir class. My name is Mr. Naisuban, assistant teacher of Indiraipur High School, and also the instructor of Maths Grammar Level. Today I'm going to teach you about sentence. এই সেন্টেন্সটা আমাদের গ্রামার গুরুত্বপূর্ণ বিষয়। একে শিখতে গেলে কিছু ফর্মুলা জানতে হয়। আমরা শুধুমাত্র সবাই জানি যে সেন্টেন্স পাস করতে, কিন্তু এই পাস করতে কিভাবে আমরা কারেকশন করব সেটা সম্পর্কে আমাদের আইডিয়া কম। এই আইডিয়াটা আজকে জেনারেট করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমাদের এখানে কিছু আগে ডিরাইভ লেখা হয়েছিল, যেমন সেন্টেন্স কাকে বলে। আমরা যদি একটি সেন্টেন্সের সংজ্ঞাটাকে একটু যদি পুনরুদ্ধার করি, তাহলে দেখতে পারবো যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। অর্থাৎ আমরা যদি কোনো কিছু বলি, সেটা যদি পরিষ্কারভাবে আমাদের কাছে প্রকাশ পায়, তখনই সেটা হবে সেন্টেন্স। এখন যদি আমি বলি আমি খাই, এটা একটা সেন্টেন্স। অথবা আমি যদি একটা সেন্টেন্স এভাবে প্রকাশ করতে চাই, যেমন আমার একটি গরু আছে, এই জায়গায় যদি আমি বলি আই কাউ, এটা কিন্তু সেন্টেন্সটা প্রকাশ পায় না। সেন্টেন্সটা প্রকাশ করতে গেলে কতগুলো অর্থপূর্ণ শব্দ সমষ্টি পূর্ণ মিলন করে। আজকে আমরা সেটাই শিখব যে কিভাবে পূর্ণ মিলনের মাধ্যমে সেন্টেন্সগুলোকে প্রকাশ করা যায়। আমরা সেন্টেন্সকে প্রধানত পাঁচ ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইনফাইনাইটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এন্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোর পরেও সেন্টেন্সকে আরো দুটো অংশে বিভক্ত করা যায়। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবং আরেকটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আজকে আমরা এই ছয় প্রকার বা সাত প্রকার সেন্টেন্সের বিশাল ব্যাখ্যা সম্পর্কে জানবো। প্রথমেই জানি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে। অ্যাসার্টিভ সেন্টেন্সটা চিনব কিভাবে? অ্যাসার্টিভ সেন্টেন্স চিনার উপায় হচ্ছে এটা কি থাকবে, বিবৃতি থাকবে। এটা কি থাকবে? বিবৃতি অথবা ব্যাখ্যা দেওয়া থাকবে। যেমন সাধারণ একটি সেন্টেন্স হতে পারে হি প্লে ফুটবল, হি প্লে ফুটবল, হি প্লেস ফুটবল হবে, এফডব্লিউজি ইএডব্লিউ, প্লেস ফুটবল। এটা একটা সাধারণ সেন্টেন্স। এখানে আমরা কারোর কোনো ধরনের জোর দিয়ে নেই, কোনো ধরনের কটাক্ষভাবে কথা বলি নেই, কারোর কোনো ইচ্ছা পোষণ করি নাই, জাস্ট একটা নরমাল যদি সেন্টেন্সটা থাকে, সেটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতি বা ব্যাখ্যামূলক সেন্টেন্স। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে প্রশ্নবোধক। যদি কোনো ধরনের প্রশ্ন হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন আমি বললাম হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম, হোয়াটস ইওর নেম। এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে একটা কোয়েশ্চন মার্ক ব্যবহার করা হয়। এই কোয়েশ্চন মার্ক থেকে আমরা চিনতে পারবো যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাছাড়া এখানে ডাব্লিউ স্পেশনের কিছু ফর্ম দেওয়া থাকে, যেমন হুইচ, হোয়ার, হোয়াট, হোয়েন, হাউ। এই ধরনের শব্দগুলো যদি সেন্টেন্সের ফর্মে থাকে, তাহলে বুঝতে হবে সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। পরবর্তীতে আসি আমরা ইনফারেটিভ সেন্টেন্স। ইনফারেটিভ সেন্টেন্স মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিকস অফ দিস সেন্টেন্স, এবং এই সেন্টেন্সটা না বোঝার কারণে আমরা ইনফারেটিভ এবং অবজেক্টিভের মধ্যে সবচেয়ে বেশি সমস্যাটা তৈরি করি। ইনফারেটিভ সেন্টেন্সটা হচ্ছে এখানে আমাদের কি দিতে পারে, আদেশ দিতে পারে, তারা দিতে পারে আমাদেরকে আদেশ দিতে পারে, অনুরোধ করতে পারে আমাদেরকে, তারা অনুরোধ করতে পারে, অথবা নির্দেশ দিতে পারে। কি দিতে পারে? নির্দেশ দিতে পারে। যেমন সে বলল কি ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। সে আমাকে বলল দরজাটি খুলো, সে এটা আমাকে আদেশ করলো। অথবা সে আমাকে বলতে পারে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, সে আমাকে অনুরোধ করেছে। সে আমাকে বলল যে গো হোম এট ওয়ান্স, এখনি বাড়ি চলে যাও। এটা সে আমাকে কি করছে? আদেশ অথবা নির্দেশ দিচ্ছে। এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের প্রথমত করতে হবে সেন্টেন্সটা বাংলা বুঝতে হবে। যদি সেন্টেন্সটা বাংলা বুঝতে পারি, তাহলে কোন সেন্টেন্স কোন ফর্মে আছে সেটা খুব সহজেই আমরা ক্লারিফাই করতে পারবো। পরবর্তী যে সেন্টেন্স হচ্ছে সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স হচ্ছে এখানে আমরা প্রার্থনা বোঝাবো অথবা ইচ্ছা, প্রার্থনা অথবা ইচ্ছা পোষণ করব। যেমন আমি প্রার্থনা যদি করি, আমি বললাম লং লিভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। এরপরে আমি বললাম মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এটা হচ্ছে প্রার্থনা। আমি যদি ইচ্ছার কথা বলি, আমি বলছি ইফ আই হ্যাভ উইংস অফ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে আমি উড়ে যেতে পারতাম। এটা হচ্ছে আমার ইচ্ছা। এই প্রার্থনা এবং যদি ইচ্ছা থাকে, তাহলে বুঝতে হবে যে এটা অপারেটিভ সেন্টেন্স। সবচেয়ে লাস্ট সেন্টেন্স যেটা, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা হচ্ছে আশ্চর্যের বিষয়। আমরা যখন আশ্চর্য হব, তখন সেখানে হবে, এখানে আবেগ থাকতে পারে, এখানে আবেগ থাকতে পারে,
বিস্ময় থাকতে পারে, এগুলো থাকতে পারে। যেমন ধরো আমার একটা আবেগের বিষয় আমি বললাম, পুরা we have won the match, আমরা ম্যাচটা জিতে গেছি, আমরা ম্যাচটা জিতে গেছি। অথবা বললাম আমি এলাস, এলাস I am undone, আমি করতে পারিনি, I am undone, আমার দ্বারা সেটা হয়নি। এখানে এলাস যে শব্দটা সেটা হচ্ছে এক্সক্লেমেটরি একটা গুরুত্বপূর্ণ শব্দ, এবং এখানে পরে একটা এক্সপ্লেনেশন মার্ক আমি এখানে দিয়েছি, সেটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্স শিখবো। অ্যাসার্টিভ চিনতে গেলে বিবৃতি বা ব্যাখ্যা, ইন্টারোগেটিভ চিনতে গেলে প্রশ্ন, ইম্পারেটিভ চিনতে গেলে আদেশমূলক নির্দেশ, অপারেটিভ চিনতে গেলে প্রার্থনা বা ইচ্ছা, এক্সক্লেমেটরি সেন্টেন্স শিখতে গেলে আদেশ বিষয়, এই ধরনের জিনিসগুলো বোঝাবে। পরিশেষে আরো দুইটা সেন্টেন্স আমরা লিখেছি, যে সেন্টেন্সকে আরো দুটো অংশে বিভক্ত করা যায়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি রকম হতে পারে, যেমন আদুদ, এটা হয় আদুদ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর এটা হচ্ছে নাদুদক অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নাদুদক নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আদুদা বললে যেমন he is a honest man, honest man, আমি বলি যে honest man সে একজন সৎ ব্যক্তি। এখন আমরা এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কিন্তু এটা যদি আমরা নেগেটিভে নিয়ে যাই সেটা হবে he is not a dishonest man, dishonest man, অর্থাৎ এখানে অর্থের কোনো পরিবর্তন হবে না। অর্থটা হচ্ছে he is not a dishonest man, তিনি কি না, অসৎ ব্যক্তি না, তিনি অসৎ ব্যক্তি না, আর he is an honest man, তিনি একজন সৎ ব্যক্তি। তো দুটোই ফর্মেটে এখানে শুধু নেগেটিভের ক্ষেত্রে নট লাগাতে হবে এবং অনেস্টলি বিপরীত ফর্মটা নিতে হবে। আশা করি আমাদের আজকের এই ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে। আমাদের এই ক্লাসটা বারবার দেখার চেষ্টা করবেন, কারণ এটা দেখলে আপনাদের অনেক ধরনের সমস্যা সলভ হবে। আমাদের সাথে থাকবেন, 5 মিনিট স্যারের সাথে থাকবেন, আর ফ্লেক্সেরও সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।